হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা কর্মক্ষেত্র নিয়ে যাবতীয় তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কর্মক্ষেত্র হচ্ছে বাঙালির কর্মজীবনের প্রবেশপথ। ফার্স্ট অফ অল বলি, ডাক বিভাগে যে 44,288 জন ডাক সেবক নিয়োগ হচ্ছে, তার কিন্তু ফুল ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, এরপরেও আমরা আরো বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। এই ডাক বিভাগে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন না, পাশাপাশি কম্পিউটারের সামান্য জ্ঞান ও সাইকেল চালানো জানতে পারলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন। সো এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যারা পুরো ভিডিও এখনো দেখেননি, তারা চলে যান সরাসরি আমাদের চ্যানেলে এবং সেখানে গিয়ে ডাক বিভাগের পুরো ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আসি, ইন্ডিয়ান ব্যাংকে 152 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং ইন্ডিয়ান ব্যাংকে দিয়ে দিচ্ছে 1500 স্টুডেন্ট। ঠিক আছে, 1500 স্নাতক স্টুডেন্ট তাদেরকে কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় যদি স্নাতক বা গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি করতে পারবেন। এবং যে প্রার্থীকে যে সংশ্লিষ্ট রাজ্যে স্থানীয় ভাষার উপরে দক্ষতা বা জানতে হবে, তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আইটিবিপিতে কনস্টেবল নিচ্ছে, টেলর ও কবলার ট্রেডে 51 জন কনস্টেবল অথবা ট্রেডম্যান নেবে, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ ফোর্সে। সো আপনারা কিন্তু আবেদন করতে পারেন, বিস্তারিত কিন্তু 3 পাতায় আছে, আমরা সেখানে আলোচনা করব। এছাড়াও এনসিআইআরটি অ্যাসিস্ট্যান্ট এডিটর, প্রুফ রিডার এবং ডিটিপি অপারেটর কিন্তু নিচ্ছে বিভিন্ন ভাষায়, যেমন ইংরেজি, হিন্দি ও উর্দু ভাষায় প্রকাশনার জন্য অ্যাসিস্ট্যান্ট এডিটর এবং প্রুফ এডিটর এবং ডিটিপি অপারেটর পদে 90 জনকে নেবে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটা আমরা এনসিইআরটি বলে থাকি। ঠিক আছে, চুক্তির মেয়াদ কিন্তু 25 মানে 2025-এর 31 মার্চ অব্দি, 1 বছরের মেয়াদ। পরবর্তীতে কিন্তু চুক্তির মেয়াদ বাড়তে পারে। সো যারা এখানে ঢুকে যায় কিন্তু তাদেরকে তাদেরকে বের করে দেওয়া হয় না বা ফায়ার করা হয় না, আবার কন্টিনিউ করা হয় যদি মোটামুটি কাজের ধরন ঠিকঠাক থাকে। ইংরেজিতে 24টা, হিন্দিতে 19টা এবং উর্দুতে দুটো, টোটাল 45টা। এবং স্নাতক অর্থাৎ আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সেই সঙ্গে এডিটিং একটি বিষয় হিসাবে নিয়ে বুক পাবলিশিং বা মাস কমিউনিকেশন বা জার্নালিজম পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যদি করা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা জবটার জন্য আপনি এলিজেবল। ঠিক আছে, এবার আসি সেনাবাহিনীতে অফিসার। এনসিসির সি সার্টিফিকেটধারীরা আবেদন করতে পারবেন। যারা এনসিসি করে রেখেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ট্রেনিং নিয়ে 70 জন পুরুষ এবং 6 জন মহিলা অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। ঠিক আছে, এটা হচ্ছে এনসিসি স্পেশাল এন্ট্রি স্কিমের 57তম কোর্সের ট্রেনিং হবে এবং ট্রেনিং শুরু হবে 2025 সালের এপ্রিলে। 6 মাসের প্রবেশন শর্ট সার্ভিস কমিশনে নিয়োগ হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। যেসব পুরুষ প্রার্থী 121তম এনসিসি নন টেকনিক্যাল কোর্সের জন্য এবং যে সমস্ত মহিলা প্রার্থী 35তম এনসিসি নন টেকনিক্যাল কোর্সের জন্য কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষা দিয়েছেন, তারা এই কোর্সের জন্য আবেদন করবেন না। শূন্যপদ পুরুষদের 70টির মধ্যে 7টি এবং মহিলাদের 5টি শূন্যপদের মধ্যে একটি কর্মরত অবস্থায় মৃত বা আহত সৈনিকের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। মোট অন্তত 50% নাম্বার নিয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি বা সমতুল পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবারে আসি আইআরটিসি তে চাকরি। হসপিটালিটি মনিটর পদে 35 জনকে নেবে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। প্রাথমিকভাবে 2 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, প্রয়োজন অনুসারে চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানো হতে পারে। প্রার্থী বাছাই করা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 22 এবং 23 জুলাই। ঠিক আছে, অর্থাৎ অলরেডি হয়ে গেছে। সো এই অংশটা কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে। নেক্সট আমরা কিন্তু আলোচনা করব আরো বিস্তারিত তথ্য নিয়ে। আমরা বলেছিলাম যে ইন্ডিয়ান ব্যাংকে 152 জন তরুণ তরুণকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং এর জন্য নেবে। তার জন্য যে পরীক্ষা কেন্দ্রগুলি আছে, স্টাইপেন্ড কত করে দেবে সেটা নিয়ে আলোচনা করব। 1 বছরের অন দ্য জব ট্রেনিং চলাকালীন প্রতি মাসে গ্রামীণ এলাকার ক্ষেত্রে 12,000 টাকা এবং শহর অঞ্চলে 15,000 টাকা। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে বা কোনো সংস্থা 1 বছর বা তার বেশি সময় অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না। শুধুমাত্র ফ্রেশাররা আবেদন করবে। প্রার্থী বাছাই করা হবে অনলাইন পরীক্ষা ও লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের মাধ্যমে। রাজ্যের পরীক্ষাগুলি হলো বৃহত্তর কলকাতা মানে গ্রেটার কলকাতা এবং শিলিগুড়ি,
দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এবং কল্যাণী পরীক্ষার প্রশ্ন হবে সব বিষয়ে ব্র্যাকেট প্রতি বিষয়ের প্রশ্ন, যেমন জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজ, এবং সময়সীমা 1 ঘন্টা। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং হবে, এটা মাথায় রাখবেন। এবং যারা আবেদন করতে চাইছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সরাসরি www.indianbank.in, ঠিক আছে, এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন। সো আপনারা চাইলেই কিন্তু আবেদন করতে পারেন। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আপনাদের দেওয়ার আছে, সেগুলো দেব আপনাদেরকে। একটু সাথে থাকুন, সময় দিয়ে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন, যাতে আমরা সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এখানে বেশ কিছু প্র্যাকটিস সেট আছে, চাইলে আপনারা কিন্তু আবেদন আহ, করতে পারেন, মানে সেগুলো দেখতে পারেন, যারা আবেদন করেছেন তারা দেখতে পারেন প্র্যাকটিস সেট, ঠিক আছে। তো মূলত এখানে যেমন কর্মসংস্থানের মতন যে কি কি চাকরির আবেদন প্রক্রিয়া চলছে, ঠিক আছে, কোন কোন পরীক্ষা আছে এই মান্থে বা নেক্সট মান্থে, এগুলো কিন্তু দেওয়া নেই কর্মক্ষেত্র, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কর্মসংস্থান ভিডিওটি আছে এবং সেখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। দেখা হচ্ছে, টাটা, বাই বাই।